গত দেড় দশকে পুলিশের আর্থিক বরাদ্দ বেড়েছে 433%। অতিরিক্ত সুযোগ সুবিধার বরাদ্দ বাড়ানোর পরও জনবান্ধব করা যায়নি এই বাহিনীকে, বরং দিনে দিনে রাজনৈতিক হাতিয়ার হয়ে উঠেছে। বিশ্লেষকরা বলছেন, শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য পুলিশের চাহিদা পূরণ করেছে বিগত সরকার। 2009-10 অর্থবছরে পুলিশের জন্য বরাদ্দ ছিল 3,331 কোটি টাকা, আর 2023-24 অর্থবছরে তা বেড়ে দাঁড়িয়েছে 17,765 কোটি টাকা। পরের অর্থবছরে বেড়েছে বরাদ্দের পরিমাণ, বেড়েছে জনবল, সেই সঙ্গে সুযোগ সুবিধাও। তারপরও পুলিশের সেবা নিয়ে অভিযোগের অন্ত নেই। বিশ্বব্যাপী পুলিশের সেবার মান নিয়ে সূচক তৈরি করে ইন্টারন্যাশনাল পুলিশ সায়েন্স অ্যাসোসিয়েশন। তাদের হিসাবে 2023 সালের 125টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান 100তম। সেই সূচকে দক্ষিণ এশিয়ার আফগানিস্তান ছাড়া আর কোনো দেশের পুলিশ এতটা পিছিয়ে নেই। পুলিশ যেভাবে কাজ করার মতো হওয়া দরকার, এটা কিন্তু সেই পুলিশ সৃষ্টির পর থেকে কেউ বানায় নেই। এবং পুলিশ এত কষ্ট, এত কিছুর পরেও পুলিশ নিয়ে যারাই কথা বলেন, প্রথমেই যে পুলিশ খারাপ। বিশেষজ্ঞরা বলছেন, ক্ষমতা ধরে রাখতে আওয়ামী লীগ সরকার গত 15 বছরে চাওয়া মাত্রই পুলিশকে আর্থিক বরাদ্দ দিয়েছে। তবে বিরোধী পক্ষকে দমন পীড়নে তাদের যতটা ব্যবহার করা হয়েছে, সেবার মান উন্নয়নে ততটা জোর দেওয়া হয়নি। শুধু গত 15 বছরে না, এর আগেও একই ঘটনা ঘটেছে। পুলিশকে এইভাবে ব্যবহার করা হয়েছে। পুলিশ যেভাবে ডিমান্ড করে তার চাহিদাগুলিকে সেভাবে পূরণ করা হয়, তাতে পুলিশ একটা রাজনৈতিক বাহিনী হিসেবে কাজ করে, এবং সেটাই ঘটেছে, যার ফলে আজকে পুলিশের এই পরিস্থিতি। আমরা অনেক সময় পুলিশকে এককভাবে দোষারোপ করি, কিন্তু এটাও কিন্তু বুঝতে হবে যে বা যারা সরকারে থাকেন তারা কোনো আদেশ বা নিষেধ করলে তখন সেটা অনেক সময় তাদের পক্ষে মানতে হয়, না মেনে বিকল্প কোনো কিছু থাকে না। এত বরাদ্দ দেওয়ার পরেও জনবান্ধব হতে পারেনি পুলিশ, হয়েছে রাজনৈতিক হাতিয়ার। গত 15 বছরে আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যবহার হয়েছে যাচ্ছে তাই ভাবে, যার কারণে তাদের এখন বেহাল দশা। তবে পুলিশকে জনবান্ধব করতে নানামুখী উদ্যোগের কথা জানাচ্ছে পুলিশ সদর দপ্তর। সেই সঙ্গে মনোবল ফিরিয়ে আনতেও চেষ্টা চলছে। পুলিশ সদস্যরা এখন মাঠ পর্যায়ে যেভাবে কাজ করছে, জনগণকে সাথে নিয়ে এবং পেশাদারিত্বের সাথে কাজ করছে তারা, এবং আমরা এটি বলতে পারি যে আমরা পেশাদারিত্বের সাথে কাজ করে জনগণের যে প্রত্যাশার যে জায়গাটুকু, সেই প্রত্যাশার জায়গাটুকুতে আমরা ইনশাআল্লাহ পৌঁছতে পারবো। এরই মধ্যে পুলিশ সংস্কার কমিশন গঠন করে অন্তর্বর্তী সরকার। তবে বিশ্লেষকরা বলছেন, শুধু সংস্কার করলেই হবে না, পুলিশের স্বাভাবিক কার্যক্রমের জন্য প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা। মোহাম্মদ ওমর ফারুক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।